এই 17টা বছর আমরা যে জুলুম, যে অত্যাচার, যে মামলা হামলার শিকার হয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সর্ববৃহৎ দল, যে দলটি বাংলাদেশের প্রতিটা মানুষের প্রত্যেকটা বিপদের সময় পাশে দাঁড়ায়, সেই দলটাকে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করেছি এবং আমরা মামলা হামলার শিকার হয়েছি, বাড়ি ঘরে থাকতে পারি নাই, আমাদের ব্যবসা বাণিজ্য হারিয়েছি। সেই আমরা যখন 17 বছর যুদ্ধ করে এই স্বৈরাচারী হাসিনাকে পতন পেরেছি, তাহলে কেন আপনারা আমরা সকলে মিলে এই যে স্বৈরাচারী হাসিনা রেখে যাওয়া এই আবর্জনা কেন আমরা পরিষ্কার করতে পারবো না? এই আবর্জনা আমাদেরই পরিষ্কার করতে হবে। এই যে খাল ধরুন, এই যে খালগুলা একটা বাচ্চা নাকি পড়ে মারা হয়েছিল এই কালবাটে, আবুল হাসান নামে একটা বাচ্চা এই কালবাটে পড়ে মারা হয়েছিল। এই যে রাস্তাঘাটে আমরা হাঁটতে পারি না, রিক্সা চলতে পারি, রিক্সা চলতে আমরা হাঁটতেও পারি না, হাঁটতে গেলে হোঁচট খেয়ে পড়ে যায়। এটাই হলো স্বৈরাচারী হাসিনার রেখে যাওয়া উন্নয়ন। তো আসুন আপনারা আমরা সকলে মিলে ওদের ওই উন্নয়নকে আমরা শেষ করি, ধ্বংস করি। যে আবর্জনা, এটা তো উন্নয়ন না, এগুলো আবর্জনা। ওরা যে আবর্জনা রেখে গিয়েছে, আমরা কি ওদের শেষ করতে পারি, ধ্বংস করতে পারি, ওদেরকে তাড়াতে পারি, নির্ধারিত করতে পারি? তাহলে ওদের রেখে যাওয়া এই যে উন্নয়ন, এই যে স্মৃতি, এই যে আবর্জনা, সেগুলোকেও আমরা পরিষ্কার করবো ইনশাআল্লাহ। এটাই আমাদের নীতি এবং আদর্শ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা। আসুন আপনারা আমরা সকলে মিলে এই স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া আবর্জনা পরিষ্কার করি এবং এলাকার উন্নয়নে এলাকার জনগণের পাশে থাকি, রাস্তাঘাট করবো ইনশাআল্লাহ। কারণ আমরা এলাকার মানুষের কাছে শুনি যে আমরা নিজেরাও দেখেছি আমরা আসতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, কিন্তু আমাদের কোনো কাজ, আমাদের করার কিছু তারা পয়সা পেয়েছে, পকেট করেছে, পাচার করেছে, আর এলাকাকে অবস্থা রেখে দিয়েছে। এলাকার মানুষের তাদের কোনো মায়া দেওয়া ছিল।